বলতেছিলাম আমার ভাইয়ারা, ও ইসলামপুরের ভাইয়ারা, জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিতে হবে? কবর হাসর মিজান যদি আমরা পার হতে চাই, আমাদের কি ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? যেইভাবে সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছে ঈমানের জন্য। জান্নাত বড় কষ্ট, জান্নাত পেতে হলে বহু কষ্ট করতে হবে। যেই রকম কষ্ট করেছে নবীর সাহাবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীর এক প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? খাব্বাব। খাব্বাবকে প্রশ্ন করলেন, খাব্বাব, ইসলামের জন্য কি এমন করছো যেটা শুনলে বোঝা যাবে যে তুমি ইসলামের জন্য কিছু করেছো? খাব্বাব কয়, মর, আমি কি আমার জবান দিয়া কইতাম চাই, না তোমার দেহাই দিতাম চাই? সুবহানাল্লাহ কইতেন না? ওমর কয়, দেহাই দিলে তো ভালো হয়, আমারও ইমানটা কি হইব, মজবুত। চাদরটা টান্দা খুঁজে লাইছে, কন্যা সুবহানাল্লাহ। চাদরটা যখন মাটিতে ফেলাইয়া দিছে, এমন সময় দেখা যায় পিঠের মধ্যে বসন্তের মতন বড় বড় গর্ত দেখা যায়, দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলে। ওমর ডাক দাঁড়িয়ে বলে, হে খাব্বাব, তোমার কি এত পরিমাণে জীবনে বসন্ত হয়েছিল? একটা পশমও বাদ নাই, বড় বড় গর্ত দেখা যায়, তোমার বোধহয় কষ্ট হয়েছে। খাব্বাব ডাক ডাক, ওমর, ওমর রে, বসন্ত কি জিনিস আমি জানি না, বসন্ত কারে কয় আমি বুঝি না, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। এগুলো বসন্তের দাগ না রে, এগুলো কালেমার দাগ, ইমানের দাগ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এগুলো ইমানের জন্য পরীক্ষা দিয়েছি। আমি ছিলাম কামার, দা, খন্তি, কুড়াল, কোদাল, খন্তা, শাবাল, তরবারি, বল্লম বানাইতাম। এগুলো আগুনের মধ্যে পড়ে পড়ে এগুলো আমি তৈরি করতাম। ওমর রে, নবী যখন দুনিয়াতে আসলো আর কালেমার দাওয়াত দিতে শুরু করলো, সুন্দর করে কোরআন শরীফ যখন আমার নবী আরবের মধ্যে পড়তে শুরু করলো, কোরআনের আওয়াজ শুনে আমি খাব্বাব পাগল হয়ে যায়। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. নবী যখন এত সুন্দর করে কোরআন শরীফ পড়তে শুরু করলো আর কালেমার দাওয়াত দিতে শুরু করলো, মনে মনে ভাবলাম, এত সুন্দর যার কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে যিনি কোরআন শরীফ পড়তে পারে, উনি যখন মুসলমানদেরকে দাওয়াত দিতে শুরু করলো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আখিরিন বারে সাদাকা রাহমাতান লিল আলামিন ইমামুল আউয়ালিন আখিরিন বারে সাদাকা রাহমাতান লিল हम सिराते मुस्तफा दर तमामी गलियों कौन इत्तबाए सुन्नत खैरुल बशर गिरे लाज़िम तबुया बेअतसर शरीयत तरीक़त तमामी हकीकत में मोहम्मद की गुलामी। नाराए तकबीर, नाराए रिसालत। নবী যখন কালেমার দাওয়াত শুরু করলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আরবের লোকেরা যখন জানতে পারলো খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বেশ কিছু কাফের আমার কাছে চলে আসলো। বাড়িতে আইসা বললেন, খাব্বাব রে, শুনেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, হ্যাঁ। এ খাব্বাব,
জীবন দিবি না কালেমা দিবি? যদি বাঁচতে চাস তাহলে কালেমা ছেড়ে দিয়া, ইমানটা ছেড়ে দিয়া আমাদের মতন মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আর যদি ইমান না ছাড়ো, কালেমা না ছাড়ো, আমরা তোমাকে বাঁচতে দিব না। খাব্বাব বললেন, আমি যখন এই কালমা একবার পড়েছি, আমার দেহে জীবন থাকতে এই কালেমা ইমান আমি ছাড়ব না। একথা বলার সঙ্গে সঙ্গে আমার এখানে কামার আগুন ছিল, কয়লা ছিল, বেশ কিছু কাফের আমাকে ধরে আমার এক কয়লার মধ্যে শোয়া দিল। কয়লার মধ্যে শোয়া আমার বুকের উপরে আমার হাতগুলো বাঁধ দিল, পাগুলো বাঁধ দিল, বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে আমার চাপা দিছে। আমার রে, ওই কয়লার আঘাতে আমার চামড়াগুলো পুড়ে যাইতেছে, আমার গোস্তগুলো পুড়ে যাইতেছে, চামড়া গোস্তগুলো পইরা চর্বির মধ্যে আগুন লাগছে, চর্বিও পড়তে শুরু করেছে, চর্বিগুলো পইরা রক্তগুলো পুড়ে পুড়ে ওই কয়লার মধ্যে পড়ে রে ওমর রে। আমার চর্বিগুলো পইরা রক্তগুলো পইরা আগুনগুলো নিভা যায়, আবার যখন তো কয়লা উঠাইয়া আবার নতুন কয়লার মধ্যে আমার আবার শোয়ায়। এইভাবে শোয়াইতে শোয়াইতে আমার দেহটাকে কলঙ্কিত করে দিয়েছে, আমার দেহটাকে কালো করে দিয়েছে রে ওমর। এগুলো বসন্তের দাগ না রে, এগুলো ইমানের জন্য কষ্ট করেছি সেই দাগ। শুধু কি এখানেই শেষ? এভাবে কষ্ট আমারে দিল, আমারে লাথি দিয়া ঘরের মধ্যে ফেলাই দিয়া গেল। আমারে আমার ঘরের লোকেরা, পরিবারের লোকেরা যত্ন কইরা আমারে আবার সেবা যত্ন করছে। কিছুদিন পর আমি আবার সুস্থ হইয়া যখন রাস্তা দিয়া যাই, দেখি আরবের লোকেরা লাত মারা তুজ্জার পূজা করতেছে। আল্লাহু আকবার কোন। আমি বললাম, এই আরবের লোকেরা, কারে তুমি সেজদা দিলা যে আল্লাহ বানাইলো? ওই আল্লাহর বাদ দিয়া কেমনে তোমরা এই মূর্তিরে পূজা করো? আসমান বানাইছে আল্লাহ কোন পায়া কোন কয়া, জমিন বানাইছে আল্লাহ কোন পায়া কোন কয়া, পাহাড় বানাইছে আল্লাহ কোন পায়া কোন কয়া, তোমারে আমারে আল্লাহ কোন পায়া কোন কয়া বানায় নাই, তোমারে আমারে বানাইছে আল্লাহ নিজ কুদরত দিয়া। এত সুন্দর করে দেহটার বানাইছে, মাথা বানাইছে, চোখ দিছে, নাক দিছে, কপাল দিছে। এই কপালটারে, এই চেহারারে কেমনে তোমরা মূর্তির মধ্যে ঝুঁকায়া দাও রে মক্কার লোকেরা? কি করলা তোমরা? কারে তোমরা সেজদা করো? কারে তোমরা পূজা করো? কারে তোমরা আল্লাহ বলে ডাক দাও? কার তুমি সেজদা করতেছো? আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ ডাক ডাক কয়, হায়াত এবং মৃত্যু তোমারে দিছি, এমনি এমনি দেই নাই। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর আমলগুলো লইয়া আমার কাছে আইবা, যেটা দেখা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি খুশি থাকবা আমার বানানো জান্নাত পাইয়া, আর আমি খুশি থাকবো তোমার নেক আমল পাইয়া। আমার আল্লাহ ডাক ডাক কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য অশেষ পুরস্কার দরকার। আলহামদুলিল্লাহ। খাব্বাব ডাক দেখো, আরবের লোকেরা যে আল্লাহ এত নেয়ামত দিল, আসমান দিল, জমিন দিল, সুন্দর করে বানাইলো, কেমনে তোমরা মূর্তির মধ্যে মাথাটা ঝুঁকায়া দাও? কেমনে মূর্তির সেজদা করো? দুনিয়া তাকার জায়গারা। আব্বাই কই গেছে তোমাদের জানা নাই, মায় কই গেছে তোমাদের জানা নাই। এই দুনিয়ায় আর ফিরে আইবা না। মরার পরে জান্নাত আছে, মরার পরে জাহান্নাম আছে, মরার পরে কবর আছে, মরার পরে আসন আছে, মরার পরে মিজান আছে রে আরবের লোকেরা। এখনো সময় আছে, কবরের ভয় করো, হাসরের ভয় করো, মিজানের ভয় করো, সিরাতের ভয় করো, কবরের ভয় করো, আল্লাহর ভয় করো, নবীর ভয় করো। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো ওমরের সামনে বলতে যে হযরত খাব্বাব ডাক দিয়ে ডেকে বলে, রে ওমর, তোমার তো জানা নাই, তোমার তো খবর নাই। এই কথা যখন আমি বললাম, আমার তারা হাতটি বাঁধছে, পাউডি বাঁধছে, খেতুর মধ্যে বা কাঁধের মধ্যে ভালো করে বাইন্দা এমন ভাবে আমার আঘাত করতে শুরু করছে রে। ও ইসলামপুরের ভাইয়েরা, ইসলামে তো কষ্ট করে আইছে, আজকে হাটে মারে দোকান বাড়ে বয়া রইছ, আজকে ঘরের মধ্যে বয়া রইছ। এই মাহফিলে না তোমার আব্বাই বয়া ছিল, এই মাহফিলে না তোমার বড় ভাই ছিল, এই মাহফিলে না তোমার চাচা ছিল, এই মাহফিলে না তোমার জেঠাই বয়া ছিল। ডাইনে বামে তাকায় দেখো রে, আমার আব্বাই কই গেল, আমার ভাই কই গেল, আমার বড় ভাইটা কই গেল। এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর যদি গুনাহগুলো মাফ না কইরা কবরে যাইতে পারলাম, এই মুখটা কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহরে কেমনে দেখাবো? ঠিক কিনা বলে গো? সোনাকান্দার বিশাবুদুর বলতেন, বাবারে মাহফিল হইল মেঘনা নদীর পানি, মেঘনা নদীতে যেমন হাজার মন ময়লা লইয়া ডুব দিলে যেমনি ভাবে শরীরের মধ্যে ময়লা থাকে না, গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে আল্লাহ কয়ে ডাক দেয় রে, আমল্লা ভাই গুনাহ থাকে না। এমন কোন লোক নাই যারা বন্ধন কবরে নাই, এমন কোন লোক নাই যার গুণা নাই, এমন কোন লোক নাই যার আব্বারে নিজের হাতে কবর দিয়াইছ, নিজের বাইটারে কবর দিয়াইছেন, নিজের চাচারে দিয়াইছেন, নিজের দেড়ারে দিয়াইছেন। ও ইসলামপুরের মায়েরা, অনুরোধ করি গো বাবা, ও বাবার মায়েরা, মাগো মা, এই বাড়িতে তুমি একদিন নতুন বধূ হইয়া আসছিলা, এই বাড়িতে তুমি শাশুড়ি হইলা, দাদি শাশুড়ি হইলা, নানি শাশুড়ি হইলা, এমন একদিন আইব গো মা, এই ঘর থেকে লাশ হইয়া বাইর হইবা। আরে ধরা ধরি কইরা একদিন বাহির করিবে, আল্লাহ আল্লাহ। আরে বড়ই পাতার গরম জলে গোসল করাইব, তার জলে কান্দে কইরা কবরে নিব, প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইব। দিলটা নরম করিয়া বসিয়া যান, মনে করতে হবে রে আজকে আমি মরিয়া গেছি। একটা মোরাকাবা কইরা বসেন, মদিনার সাথে একটা যোগাযোগ কইরা বসেন। বাবা গো, বলা যায় না কোন দিন জানি ইসলামপুরের জমিনে এই মসজিদের পালকিরা তোমার বাড়ির সামনে হাজির হয়ে যায়। এই মাহফিলে বসে মধুর সুরে আমার আল্লাহর একটা ডাক দাও, মাবুদ আমরার জীবনের গুনাহ মাফ হইছেনি, তুমি যদি মাফ না দিবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার ও ইসলামপুরের বাইরা, হাটে মাঠে দোকান পাড়ে যে যেখানে আছো বাবা, কিছুক্ষণ পরে দোয়া করে দিব। আব্বার কথা স্মরণ করিয়া, মায়ের কথা স্মরণ করিয়া, গুনার কথা স্মরণ করিয়া ইসলামপুর মধ্যপাড়া মঙ্গল সাহেবের এই উদ্যোক্তার মাহফিলে, এ আয়োজিত মাহফিলে বসিয়া একটা বড় চোখের পানি রাখে যাও। এই চোখের পানি বাতাসে গজবে না, এই চোখের পানি মাটিতে গজবে না, এই চোখের পানি রে সোজাসুজি আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ইসলামপুরের যুবকেরা, তোমার মতন কত যুবক বাবা এই কবর ঘুমাই রইছে, তার মায়ের কান্দে কবরস্থানের দিকে তাকাইয়া, যুবকের দিকে তাকাইয়া কান্দে, সন্তান সন্তান কইয়া কান্দে। এ বাবা, দিলটা নরম করো, এখনো তুমি ডান দিকে তাকাও, বাম দিকে বাদাম দিও না। তোমার মতন কত যুবক এই ইসলামপুর ঘুমাই রইছে। তুমি মনে করছো তুমি বুড়া হইলে মরবা, তুমি মনে করছো তোমার আব্বার হায়াত তুমি ভাইবা, তুমি মনে করছো তোমার বড় ভাইয়ের হায়াত তুমি ভাইবা, তুমি মনে করছো তুমি তোমার দাদার হায়াত ভাইবা। ছেলের আগে বাবা মারা যায়,
বাবার আগে ছেলে মইরা যায়, মার আগে মেয়ে মরে যায়, মেয়ের আগে মায়ে মরে যায়, শাশুড়ির আগে পুত্র বধূ মরে যায়। জানি না রে কার জন্য জানি এই কাশীপুর মুরাদনগর বাজারে কাবনের কাবর তৈরি হয়ে গেছে। জানি না রে কার জন্য জানি কোম্পানিগঞ্জ বাজারে বাজারের বাস তৈরি হয়ে গেছে। অনুরোধ করবো বাবা, এই ভেঁসের বাগানে বসিয়া একটা বড় চোখের পানি ফালায়া, একটা বড় চোখের পানি ফালায়া দরখাস্ত করে যাও, জীবনের গুলা যদি মাফ করতে পারলা আপনারা আমার জীবন সার্থক, এই মাহফিল সার্থক, যুবকেরা সার্থক, বৃদ্ধরা সার্থক। এই উসিলা করে ইসলামপুরের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইয়া আল্লাহ। বলতেছিলাম কি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লোকদেরকে ডাকতেছেন, বলতেছেন ইমানের যখন দাওয়াত দিলাম, ইমান পাইয়া ইমানের আওয়াজ যখন দিলাম আমারে গ্রেফতার করে লাইছে। আল্লাহু আকবার কোন। যারা হক কথা কয়, কোরআনের কথা কয়, তারা জেল খাটে, আছে না নাই? কত আলেম রে জেল খাট, জেলের খাটিয়ার মধ্যে মরছে, আছে না নাই? এই কোরআনের কথা কইতে গিয়া ঠিক না ঠিক কত আলেমের বাসি হয়েছে, কত আলেমের জেল হইছে, কত আলেম জেলের মধ্যে বইচা মরছে, কত আলেমের নির্যাতন করছে, অত্যাচার করছে এই কোরআনের কথা কোয়ার কারণে, ঠিক না বেঠিক? বলছিলাম ভাইরা, হযরত খাব্বাব বলেন আমি যখন কোরআনের কথা বলতে শুরু করলাম আরবের লোকেরা আমার শত্রু হয়ে গেল। আমার খেজুর গাছের মধ্যে বাইন্দা দুইজন কাফের আমার গলার মধ্যে শব্দ ধরছে। যখন দুইজন কাফের আমার শব্দ ধরছে আমার জিহ্বাটা অটোমেটিক বার হয়ে গেছে। আমি উপরের দিকে ডাক দিলাম, আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আমাদের আব্দুল মবিন সাহেব, রঘুনাথপুরের আব্দুল মবিন সাহেব, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, উনি দোয়া করতেন মাহফিলে। এই তৃতীয় রঘুনাথপুর মাঝে মাঝে আইলে আমি যাইতাম, ওনার খাদেম হইয়া যাইতাম। নিশা বসা দিয়া গেছে, বাবা দোয়া করে গেছে, আজকে বড় আলেম হইছে। এগুলো অলিদের অবদান, যেরকম ঠিক না বেঠ? শোনেন, এই রঘুনাথপুরের প্রিন্সিপাল হুজুর আব্দুল মবিন সাহেব আদাতুল্লাহুল আলী, উনি দোয়া করতেন, আল্লাহ সন্তান হারা কইরো, ছেলে হারা কইরো, মেয়ে হারা কইরো, ইমান হারা কইরো না। ইমানটা লইয়া ভাইয়া খবর যাইতে হইব, ঠিক না বেঠি? খাব্বাব ডাক কয়, মাবুদ আমারে সন্তান হারা কইরো, আমারে তুমি জীবনটা নিয়ে নিও, তারপরে আমার ইমানটা নিও না। আমার জীবনটা নিয়ে নাও, আমার তুমি ইমানটা দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। এইভাবে জিহ্বাটা যখন বাইরে হয়ে গেছে গা, দুইটা কাফের খেজুরের ভাতা দিয়া এইভাবে জিহ্বাটারে টান দিয়া ভালো মতন ফেসাইছে, আরেকটা কাফেরে খাজুরের কাটা দিয়া এইভাবে কইরা ছিদ্র করতেছে, এইভাবে ছিদ্র করতেছে। হযরতে খাব্বাব আল্লাহর কান্দে কান্দে, বাবুদ আর সইতে পারি না, তুমি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। এইভাবে করে জিহ্বাটা ছিদ্র করতেছে, জিহ্বাটা বিনাশ হয়ে গেছে গা, আর রক্তে লাল হয়ে গেছে গা। ওমরে ডাকদা কইতেছে, ওমর রে তুমি দেখতে চাও ইসলামের জন্য আমি খাব্বাব কি করছি রে? দেওড়ারে আমি শেষ করে দিছি আগুনের কুণ্ডুলে ভুইরা। আল্লাহু আকবার। আমার দেহটারে লালে লাল হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুইরা ছাই হয়ে গেছে, জিহ্বাটা আমার ছিদ্র হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে গা। আমি খাইতে পারি না, কথা বলতে পারি না, পানি পান করতে পারি না। এখন তোমার মনে হয়, এখন তুমি আমারে জিগাও আমি ইসলামের জন্য কি করছি? আর চোখে পানি রাখতে পারে না, উপরের দিকে তাকাই আমার আল্লাহরে ডাক দেয়, মাবুদ ও
আমার আল্লাহ। খাব্বাবের কথা শুনে আমার কলজাটা কাঁপতাছে, আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে, আমার দিলটা নরম হয়ে গেছে, আমার শরীরটা কাঁপতাছে, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না। আমি ওমর তোমার কাছে দোয়া করি, ও আল্লাহ, এই খাব্বাবের যেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, ছেলে তার মাকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই মুসিবতের দিনে তোমার এই খাব্বাবের তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিও। নারে তাকবীর।